ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বিন্নাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী বিদ্যালয়। ১৯৫৬ সালে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। দানশীল ব্যক্তি জনাব মরহুম আহসানুল্লাহ ভূঁইয়া, ওনার সহযোগিতায় আর ওনার সাথে আরও অনেকেই সহযোগিতা আছে। জমি দান করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য প্রথমে আমি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আহসানুল্লাহ ভূঁইয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রত্যেকেরই আত্মার মাগফিরাত কামনা করছি। এই উচ্চ বিদ্যালয়ে এটা আমি ওই স্কুলে পড়াশোনা করেছি। ওই স্কুলের ছাত্র ষষ্ঠ এবং সপ্তম দুই ক্লাস ওই স্কুলে পড়াশোনা করেছি। পরাপুরাদিয়া স্কুলে অষ্টম শ্রেণীতে আমি ভর্তি হয়েছি। তো ওই স্কুল প্রশ্নটা কী বলছে, আমি ১/৮/১৯৮৯ সনে আমি যোগদান করেছি। আজ থেকে ৩৭-৩৭ বছর একই স্কুলে আমি শিক্ষকতা করতেছি। আমার চাকরির মেয়াদ শেষ, শিক্ষক নির্বাচিত হয়েছি। তাহলে আমাদের রেজাল্ট তেমন একটা ভালো ছিল না। এর কারণ আমাদের শিক্ষকদের শূন্যতা ছিল। ৬ জন শিক্ষকের পদ শূন্য ছিল। সরকারিভাবে আমরা আবেদন করেছি, আবেদন করেও কিন্তু আমরা শিক্ষক পাই নাই। গণিত শিক্ষক আমাদের ছিল না, গণিতেই আমাদের বিপর্যয় ছিল। তো 50% আমাদেরকে পাস করতো যদি আমাদের টিচারের যদি শূন্যতা না থাকতো। বিগত রেজাল্টগুলি আমাদের ছিল অত্যন্ত সন্তোষজনক। কয়েকবারই কিন্তু আমরা পোড়াদিয়া ক্যান্ডি থেকে আমরা প্রথম হয়েছি, উপজেলা ক্যান্ডি থেকে আমরা প্রথম হয়েছি। আমরা পাস দেখাইছি বিগত যে রেজাল্টগুলি পেয়েছেন। এবং বর্তমানেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী পড়াশোনা করতেছে, বর্তমানে নিয়োজিত আছে। আমাদের এলাকাবাসীর কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের ২০২৬ সালে ১০০% পাস আমরা দেখাবো। আমার টিচার যারা আছে ওনারাও অ্যাক্টিভ, এবং ওনাদেরকে আমি বলছি যে আপনারা যার যে বিষয় আছে প্রত্যেকের বিষয় ভালো করবেন। আমরা রেজাল্ট ভালো করবো, ১০০% আমরা পাস দেখাবো। এই সেন্স নিয়ে কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করিতেছি। তবে সেই বিষয়ে টিচারকে জবাবদিহিতা আহ্বান হবে, এরকম কঠোরভাবে করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৬ সালে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট মানসম্মত রেজাল্ট হবে, এটা আমি আশাবাদী। প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো করতে হইলে শুধু ছাত্ররা ভালো করতে পারবে না, শুধু শিক্ষকরাই ভালো করতে পারবে না। মানসম্মত শিক্ষা অর্জনের জন্য, মানসম্মত শিক্ষা রেজাল্ট অর্জনের জন্য প্রয়োজন ছাত্র, অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটি সবারই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। ভালো একটা রেজাল্ট আশা করা যায়। এটা সুন্দর প্রশ্ন করেছেন। আলোকিত মানুষ গড়ে তোলা, এটাই আমাদের উদ্দেশ্য। সে ছাত্র হিসেবে আমি ভালো বলবো না, কারণ তার যদি নৈতিক আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা যদি ভালো না থাকে তা তাকে ভালো ছাত্র বলা যাবে না। আমি চাই আমার প্রতিষ্ঠান থেকে আলোকিত মানুষ হিসাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী গড়ে উঠো, নিয়োজিত থাকো। আমাদের কম্পিউটার ল্যাব চালু আছে, এগুলি দিয়ে ছাত্রছাত্রীদেরকে আমরা প্র্যাকটিক্যাল অনেক কিছু আমরা করি, দেখাই, এবং তারা মাল্টিমিডিয়া ক্লাস আমাদের হয়। এই ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক আনন্দিত হয়, এবং টিচারদের প্রতি ছাত্রছাত্রীরা অনেক সন্তুষ্ট। স্যারেরা অত্যন্ত সুন্দরভাবে টিচ দিতেছে। হ্যাঁ, ডিজিটাল তারা দল বেঁধে বেঁধে মাল্টিমিডিয়া ক্লাসে আসে, উৎফুল্লভাবে আনন্দ উল্লাসের সাথে কিন্তু তারা এই ক্লাসগুলি গ্রহণ করছে। আমাদের কড়া নির্দেশনা আছে, আমাদের কোনো ছাত্র ছাত্রী মোবাইল নিয়ে আসতে পারবে না। এই মোবাইল দিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী ধ্বংস হয়ে যাচ্ছে। কাজে আমাদের কড়া নির্দেশনা আছে, এবং আমার শিক্ষক যারা আছে ওনাদেরকে নির্দেশনা আছে যে ক্লাসে কোনো শিক্ষক মোবাইল নিয়ে যেতে পারবে না, আমার ছাত্রছাত্রী তো পারবেই না। আমরা অভিযান চালাই, প্রতিদিন আমরা অভিযান চালাই। যদি কোনো ক্লাসে আমার শিক্ষকরা অভিযান চালায়, যদি ক্লাসে চেক করা হয়, যদি কোনো স্টুডেন্ট যদি কোনো মোবাইল নিয়ে আসে, তাহলে এটা আমার কাছে জমা দেয়। গার্জিয়ান আসলে পরে মোবাইলটা আমরা ফেরত দিই। মাদক দ্রব্য দিন দিন বেড়ে যাচ্ছে, বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে। অনেক মাদকের জন্য
অনেক ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে মানে যুবক ছেলেরাই কিন্তু বেশি ধ্বংস হচ্ছে, দেশ নষ্ট হচ্ছে। কাজে সেই সব ছেলেদেরকে যারা আছে তারা বিভিন্ন কাজে সরকার যদি তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করতো তাহলে আমার মনে হয় এই বেকার থাকতো না, মানে অনেকটাই কমে যেত। আমরা মানে সেমিনার করি, বক্তব্য দিই যাতে তারা দূরে থাকে। 18-25 নিচে তো কোনো বিয়া বন্ধনে আবদ্ধ হওয়া যাবেই না। এটার জন্যই আমরা বিভিন্ন সেমিনার করি, বিভিন্ন অনুষ্ঠান করি, যাতে বাল্য বিবাহ একটা মেয়েকে যাতে অত অল্প বয়সে যাতে বিয়ে না দেয়, কারণ বাল্য বিবাহ হইলে তার জীবন ধ্বংস হয়ে যায়। অল্প বয়স পরে তখন তার শরীরে পুষ্টিহীনতা দেখা দেয়, মানে অসুস্থ হয়ে পড়ে, সন্তান হবে, এই সন্তানও কিন্তু অপরিপুষ্ট হবে, অনেক পিছিয়ে যায়। সেই বাল্য বিবাহ এবং মাদকের প্রতি আমরা খুবই সতর্ক আছি। স্বপ্ন স্কুলটাকে, যেহেতু আমি 37 বছর যাবত স্কুলে আসছি, আমি জানি আমি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে আমি আমার দায়িত্ব পালন করতেছি। ভালো করা যায়, কীভাবে রেজাল্ট ভালো করা যায়, এলাকার মানুষ কীভাবে আলোকিত হয়, এলাকা কীভাবে ডেভেলপ হয়, উন্নত হয়, এগুলি নিয়ে আমি সবসময় ভাবি। দায়িত্বটুকু আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি। উচ্চ বিদ্যালয় বেলাব জেলার মধ্যে আমি একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে আমি গড়তে চাই। ধন্যবাদ।